গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি কখন হবে? এই সময় অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট হয়তো কাছে এসছে, আবার অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, কিন্তু ডেলিভারির ব্যথা এখনও পর্যন্ত দেখা দেয়নি বা ডেলিভারি কোনো রকম লক্ষণও নেই। তো এই সময় নর্মাল ডেলিভারির জন্য কতদিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো? কতদিন পর্যন্ত অপেক্ষা করলে বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না? চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা খুব ভাইটাল, ভিডিওটা মন দিয়ে দেখবেন। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো ডেলিভারির ডেট পেরিয়ে গেলে কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন এবং এই সময় কি করবেন যাতে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা খুব সহজে ওঠে। এ বিষয়ে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও মূল। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে ডেলিভারি আর কতদিন বাকি? 7 দিন বাকি, নাকি 10 দিন বাকি? কমেন্ট বক্সে আনবেন। নাকি ডেলিভারি ডেট পেরিয়ে গেছে? কমেন্ট বক্সে আনবেন। এবারে বলি, দেখুন, বিশেষত অনেকের ক্ষেত্রে রয়েছে যে আর হয়তো ডেলিভারি 1 থেকে 2 দিনের মধ্যে হতে চলেছে, আবার অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে। তো এই সময় নর্মাল ডেলিভারি চাইছেন, কিন্তু নর্মাল ডেলিভারির না লক্ষণ দেখা দিচ্ছে, না কোনো রকম ব্যথা রয়েছে। তো এই সময় নর্মাল ডেলিভারি কখন হবে, কতদিন পর্যন্ত অপেক্ষা করব? দেখুন, সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি প্রেগনেন্সির 37 সপ্তাহের পরে যে কোনো সময় হতে পারে। বেশিরভাগ জনের ক্ষেত্রে 40 সপ্তাহের মধ্যে ডেলিভারি ব্যথা উঠে যায় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে যায়। এটা কিন্তু একটা অ্যাকুরেট সময়। এই সময়ের মধ্যে বাচ্চা জন্ম নিলে কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, এই সময় কি করব? তাহলে কি সিজার করে নেব? অনেকে এই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যান যে হয়তো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে, যার কারণে বাধ্য হয়ে সিজার করিয়ে নেন। আবার অনেক সময় ডাক্তারবাবুরাও বলেন যে ডেট পেরিয়ে গেছে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, তো সিজার করে নাও, সিজার এখনই 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। যেটা কিন্তু আমার এক দিদির সাথে হয়েছিল, যে আমাদেরকে না জানিয়ে সে কিন্তু ডাক্তার দেখাতে গেছে এবং ডেলিভারি ডেট কিন্তু প্রায় 2 দিন উপরে যাচ্ছিল। এবং এই সময় সেখানে গিয়ে ডাক্তারবাবু এত ভয় খাইয়ে দিলেন যে সেখানে গিয়ে বললেন যে তার ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চা নড়াচড়া কমে যেতে পারে, বাচ্চা ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে 1 ঘন্টার ভিতরেই কিন্তু তাকে সিজার করে বাচ্চা প্রসব করিয়ে দিলেন। তো এই সময় স্বাভাবিকভাবে তার ক্ষেত্রে সিজার হয়ে গেছে। এই সময় সব ঠিক থাকা সত্ত্বেও আপনার ক্ষেত্রেও সিজার হয়ে যেতে পারে, যদি আপনি না জানেন যে আপনার ক্ষেত্রে কতদিন পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে নর্মাল ডেলিভারির জন্য, নির্দ্বিধায় নিশ্চিন্তে। দেখুন, এই সময় যদি আপনার ক্ষেত্রে সব ঠিক থাকে, বাচ্চার ওজন ঠিকঠাক থাকে, বাচ্চার পজিশন ঠিকঠাক থাকে, আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে, আপনার ক্ষেত্রে যদি শারীরিক কোনো ধরনের সমস্যা না থাকে, বাচ্চার চারপাশে জলের মাত্রা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি অবশ্যই অপেক্ষা করতে পারবেন। শুধুমাত্র এই সময় যেটা প্রয়োজন সেটা হলো ডাক্তারের চেক আপ। এই সময় অনেকে যেটা ভুল করেন সেটা হলো যতদিন না পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠবে ততদিন পর্যন্ত কিন্তু ডাক্তারের কাছে যান না, কারণ ডাক্তারের কাছে গেলেই ডাক্তারবাবু সিজার করিয়ে দিবেন, এই ভয়টা নিয়ে ডাক্তারের কাছে যান না। তবে বলে দিই, দেখুন, সব ডাক্তার তো একরকম না। কিছু কিছু ডাক্তাররা চান যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতেই বাচ্চা জন্ম হোক, আর তার জন্য এই সময় বিশেষত আপনাকে দেখে থাকেন যে আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক রয়েছে কিনা। এই সময় প্রথমত যে টেস্টটা করে থাকেন সেটা হলো যে আপনার ক্ষেত্রে এই 2টো আঙুল দিয়ে সার্ভিক্স এক্সামিন করে থাকেন, যে সার্ভিক্সের মুখটা খুলতে শুরু করেছি কিনা। যদি আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট 1 থেকে 2 দিন পেরিয়েও যায় এবং এই সময় যদি এই সার্ভিক্স এক্সামিন করে দেখেন যে আপনার জরায়ুর মুখ খোলা শুরু করে দিয়েছে বা নরম হতে শুরু করেছে, তাহলে কিন্তু ডাক্তারবাবুরা অপেক্ষা করতে বলেন। তো এই সময় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। ডাক্তারের কাছে গেলেই এই সময় আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা, বাচ্চার হার্টবিট ঠিকঠাক আছে কিনা, বাচ্চার নড়াচড়া ঠিকঠাক আছে কিনা, এই যাবতীয় জিনিস কিন্তু দেখে থাকেন। আপনাকে জিজ্ঞেসও করেন, যদি সব ঠিকঠাক থাকে, বাচ্চা ঠিকঠাকভাবে ঠিক সময় নড়াচড়া করছে। দেখুন, শেষের দিকে কিন্তু বাচ্চা একটু তুলনামূলক কম নড়াচড়া করে, কিন্তু সারাদিনে 10 থেকে 12 বার যদি নড়াচড়া করে তাহলে কিন্তু এটা পুরোপুরি স্বাভাবিক। বাচ্চা যখনই নড়াচড়া করবে খুব জোরালোভাবে করবে, কিন্তু আগের থেকে একটু কম করবে, মানে 7 এবং 8 নম্বর মাসে যতটা নড়াচড়া করতো তার থেকে একটু কম করবে। তো এই করে আপনার বাচ্চা যদি ঠিকঠাকভাবে নড়াচড়া করে,
বাচ্চার হার্টবিট ঠিকঠাক থাকে, বাচ্চার ওজন ঠিকঠাক থাকে, বাচ্চার চারপাশের যে জলের মাত্রা, যেটাকে আমরা অ্যামনিওটিক ফ্লুইড বলে থাকি, এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি ঠিকঠাক থাকে এবং আপনি যদি হেলদি থাকেন, আপনার প্রেগনেন্সি পুরোপুরি ঠিকঠাক রয়েছে, বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে, বাচ্চার যে পজিশন হেড ডাউন পজিশনে রয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে ওয়েট করতে বলেন। কতদিন ওয়েট করতে বলেন? এই সময় আপনি 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু ওয়েট করতে পারবেন। নর্মালি ডেলিভারি ডেট পেরিয়ে গেলেও একটা গর্ভবতী মা প্রেগনেন্সি 2 সপ্তাহ এক্সট্রা 2 সপ্তাহ কিন্তু ওয়েট করতে পারে, মানে 42 সপ্তাহ পর্যন্ত কিন্তু নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা যেতে পারে। তবে এই সময় শুধু অপেক্ষা করলে হবে না, অপেক্ষা করে আছেন এবং এই সময় আপনি বিশেষ কিছু ভুল যেগুলো কিন্তু করছেন, যেমন সবসময় শুয়ে বসে থাকছেন, থপ করে বসে যাচ্ছেন, চিন্তা করছেন, টেনশন করছেন, এই জিনিসগুলো কিন্তু করলে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠবে না। তো এই সময় বিশেষ কিছু জিনিস বা বিশেষ কিছু টিপস করতে হবে, যেটা করলে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা তাড়াতাড়ি উঠবে। যার মধ্যে প্রথমত হলো, এই সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু করা বারণ। যে কোনো ধরনের চিন্তা টেনশন করলেই স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে এক ধরনের নেগেটিভ হরমোন করতে হয়, যেটা ডেলিভারির যে প্রসেসটা, যেটা কিন্তু স্বাভাবিকভাবে এই সময় হতে থাকে। আপনার শরীরের মধ্যে মাসলগুলো রিল্যাক্স হতে থাকে, পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে। সেক্ষেত্রে দেখবেন যে মাঝে মধ্যে তল পেটে ব্যথা, হালকা মানে কোমরে ব্যথা, এই ধরনের লক্ষণগুলো কিন্তু দেখা দিবে। তো এই প্রসেসগুলো যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু ডেলিভারি ব্যথাও তাড়াতাড়ি উঠতে পারে। তার জন্য আপনাকে এই সময় হাসিখুশি থাকতে হবে, ফ্যামিলির পাশে থাকতে হবে এবং এই সময় নিজেকে প্রস্তুত নিতে হবে ডেলিভারির জন্য। যার কারণে এই সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করা কিন্তু একদমই বারণ। এমনকি এই সময় আপনি হাঁটাচলা করবেন, সকালে এবং বিকেলের দিকে অবশ্যই 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করবেন। হাঁটাচলা করলে আপনার বাচ্চা ঠিক মতো করে নিচের দিকে নামতে পারে। মনে রাখবেন, আপনি সবসময় বসে থাকছেন, এক্ষেত্রে কিন্তু বাচ্চা নিচেও নামতে পারে না, জোড়ার মুখ খোলার প্রসেসটাও কিন্তু হতে পারে না। তাছাড়াও মাসলগুলো যেগুলো কিন্তু পেলভিক এরিয়াতে মুভ হয়, সেগুলোও কিন্তু হতে পারে না, যার কারণে নর্মাল ডেলিভারি ব্যথা ঠিক সময় ওঠে না। এই সময় হাঁটাচলা করতে হবে, পারলে কিছু ব্যায়াম করতে হবে। দেখুন, হুটহাট করে কোনো ধরনের ভারী ব্যায়াম শুরু করবেন না। এই সময় নর্মাল ব্যায়ামগুলো, যেমন স্কোয়াটিং, ডাক ওয়াক, এমনকি এই সময় চেয়ার ধরে মাঝে মাঝে নিচের দিকে বসা ওঠা বা কারো হাত ধরে নিচের দিকে বসবেন, আবার উঠবেন, টয়লেট পজিশনের মতো, মানে 2 পা দুদিকে রেখে মাঝখানে ফাঁকা রেখে এভাবে করে বসবেন। এটা কিন্তু অনেকটা হেল্প করে আপনার জোড়ার মুখটাকে খুলতে। এমনকি এই সময় আরেকটা যে ইম্পর্টেন্ট টিপসটা করবেন, সেটা হলো নিপল স্টিমুলেশন। আপনার স্তনের বটা অংশে হালকা একটু সার্কুলার মোশনে কিন্তু হালকা একটু মাসাজ দেবেন, তবে সেটা কিন্তু কখনোই জোরে হবে না, এটা মনে রাখবেন। হালকাভাবে করতে হবে। এক্ষেত্রে আপনার শরীরে এক ধরনের সেন্সেশন তৈরি হয়, যেটা থেকে স্বাভাবিকভাবে শরীরের মধ্যে একদম অক্সিটোসিন নামক হরমোন ক্ষরিত হয়, আর এই অক্সিটোসিন হরমোনটা কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথাটাকে উঠাতে সাহায্য করে থাকে। তো এই বিশেষ টিপটা করবেন। তাছাড়াও এই সময় কিছু কিছু খাবার রয়েছে, যে খাবারগুলো খেলে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা তাড়াতাড়ি উঠবে। এই বিষয়ে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ভিডিওর ফার্স্ট কমেন্টেও লিঙ্ক শেয়ার করে দিয়েছি, দেখে নিতে পারেন, আপনার ক্ষেত্রে হেল্প হবে। এখানে আর বললাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, এক্ষেত্রে অনেকে ভিডিও দেখার ইন্টারেস্ট কমে যায়। তো সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখুন, সেটা শুধুমাত্র সেই টপিক নিয়েই আলোচনা করা হয়েছে। আচ্ছা, এই সময় আপনি যখন অপেক্ষা করছেন, মানে ডেলিভারির পরে আর 2 সপ্তাহ পর্যন্ত যখন অপেক্ষা করছেন, সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। এর মধ্যে কোনো একটা লক্ষণ যদি আপনার ক্ষেত্রে দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। যেমন প্রথমত হলো বাচ্চার নড়াচড়া যদি খুব কমে যায় বা বন্ধ হয়ে যায়, কারণ এই সময় অনেকের ক্ষেত্রে বাচ্চার নড়াচড়া একদমই কমে যায় বা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা একদমই এড়িয়ে যাবেন না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয়ত, আপনার তলপেটের জায়গাটাতে যদি খুব বেশি ব্যথা অনুভূত হয়ে থাকে বা আপনার কোমরের জায়গাটাতে খুব বেশি ব্যথা অনুভূত হয়, এটা এড়িয়ে যাবেন না বা কোনো ধরনের মেডিসিন খেতে যাবেন না, সরাসরি নিজস্ব গাইনোকোলজিস্টের কাছে যাবেন বা কন্ট্যাক্ট করবেন। এমনকি আপনার যৌনিপথ থেকে যদি কোনো ধরনের রক্তপাত ক্ষরণ হয়ে থাকে, অথবা আপনার যৌনিপথ থেকে যদি তরল নির্গত হয়ে থাকে, যাকে আমরা পানি ভাঙা বলে থাকি, তো এই সমস্ত লক্ষণ কিন্তু ইঙ্গিত করে যে আপনার ক্ষেত্রে খুব শীঘ্রই ডেলিভারি হবে। তো এই লক্ষণগুলো দেখলে একদমই বাড়িতে বসে থাকবেন না, এগুলো একদমই ইগনোরও করে যাবেন না যে এখন যাব না, আর একটু কিছুক্ষণ পরে যাব, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, একদমই ইগনোর করবেন না, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই বিষয়টা যেন অবশ্যই খেয়াল রাখুন। আদারওয়াইজ প্রেগনেন্সি সব ঠিকঠাক থাকলে, হেলদি থাকলে আপনি অবশ্যই অপেক্ষা করতে পারেন প্রেগনেন্সি 42 সপ্তাহ পর্যন্ত। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সে বিষয়েও জানাতে পারেন।
আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। চলো, টাটা।